মুন্সিগঞ্জ আপডেট হয়ে গেছে। মুন্সিগঞ্জ রোজং থানা, ঠিক আছে, অনেক সুন্দর হয়ে গেছে রাস্তাঘাট, রাস্তাঘাটের পরিবেশ। নতুন করে সরকারে যে লাইট লাগাইছে এটাকে কি বলে যে রাস্তার ভিতরে, ঠিক আছে, অনেক সুন্দর লাগে। সব লাল লাগাইছে। আমার কথা আর কি, সব লালই পাইছে, মাঝখানে হলুদ দিলে তো অনেক সুন্দর লাগতো রাস্তাটা। রাস্তার কোনো কাজ কাম না করেই তারা লাইট লাগাইছে রাস্তার ভিতরে। রাস্তা পাস করানোর কথা, রাস্তার কোনো জায়গা ভাঙায় না করেই তারা এই লাইট লাগাইছে। আসলে সরকারের কথা কি বলুন, আমরা সরকারের কথা বলুন নাকি যারা কাজ নেয় তাদের কথা বলুন? যত আছে সব দুর্নীতিবাজ, ধান্দার কাজ করে, ঠিক আছে। এগুলো লাগানোর দরকার ছিল না, বলুন না, যেটা আপনার এই যে ভাঙ্গা জায়গাটা ভাঙ্গা রাখছেন, ঠিক আছে। আর আবার কদিন পর আবার রাস্তা কাজ করবো, ঠিক করবো, আবার এগুলো উঠেবো, খালি টাকাও পৌঁছায়, ঠিক আছে। কি কোন সরকারের কথা আনবো, বাংলাদেশ সরকারের কথা। যেমন নতুন করে আবার এর চেয়ে তো আমাদের হাসিনা আপাই ভালো ছিল। কি কোন আপনারা ভাইয়েরা বোনেরা, হাসিনা ভালো ছিল না? এদের চেয়ে বিএনপি ক্ষমতা হয়েছে, ঠিক আছে। দুর্নীতি এবারও ভোটাভুটির বিজেপিতে দুর্নীতি হয়েছে। আমাদের এদিকে একজন ভোট দিতে গেছে, ঠিক আছে, হ্যাঁ যায় বিজয়ের ভোট হয়ে গেছে। তাহলে তো আওয়ামী লীগের মতনই কাজগুলো করবো তারা, ঠিক না? কি বলুন ভাই, বলার কোনো ভাষা নাই আমার, ঠিক আছে। দেশটা পুরা, ঠিক আছে, আবার ভুল করলো, দেশের জনগণ আবার ভুল করলো। নির্বাচনে বিএনপিকে পাস করে দেশের লোকজন আবার ভুল করলো। আমার মতে জামাতের একটা সুযোগ দেওয়া দরকার ছিল, ঠিক আছে। বিএনপি সরকারও হয়েছে, তারপর আওয়ামী লীগও সরকার দেওয়া হয়েছে। এখন ইসলামিক একটা দল আসা দরকার ছিল, সরকার দরকার ছিল। আপনারা কি বলেন? আমার মতে জামাত আসা খুবই দরকার ছিল। তাহলে একটু দেশটা কী হতো জানি তা হলো ভালোই হতো। দেশটা পরিচালনা ইসলামিক মাধ্যমে পরিচালনা হইতো, ঠিক আছে। কারণ আমাদের দেশে হবে যা অবস্থা, কি বলুন, বলার কোনো ভাষাই নেই। দেশের ভিতরে যত উল্টাপাল্টা কাজ কাম যা আছে, এখন ঘরে ঘরে নেশা, ঠিক আছে। ঘরে নেশা পানি, তারপর আমাদের মেয়েদের ঘরে জিনা। আমাদের মেয়েদের কথা কি বলবো, বাংলাদেশে তারা তো পুরাই করে মনে হয় জান্নাতি হুর, তারা এরম ভাব নেয় মাঝে মাঝে, ঠিক আছে। মনে হয় তারা আসমান থেকে ডান্সে মাত্র, তারা পুরো দুর্নীতিবিনের কিছুই বুঝে না। মানে আর কি যে বলুন, এই ভিডিও করলাম রাত, এখন বাজে প্রায় 12:45 বাজে। গেছিলাম মাহাঘাটে, ঠিক আছে, শুক্রবারের দিন মাহাঘাটে যে ঘুরে আসলাম। আসার পথে একটু মানে কথা বললাম আপনাদের সাথে। এটা হলো আমাদের বুদ্ধা ব্রিজে লাল হলুদ সবই লাগাইছে, অনেক সুন্দর লাগতেছে। আর কিছু না করছে সরকার, ওরা ব্রিজ করছে আমাদের এই অনেক সুন্দর বড় পাশ, অনেক ব্রিজ করছে, ঠিক আছে। টিনের ব্রিজগুলো ভাঙা কী করছে, রাস্তা পাশ হওয়ার কথা, পাশ হওয়ার আগে তারা এই যে লাইট লাগা ফেলাইছে, লাইট নিলে চলে, ঠিক আছে। আমাদের এদিকে এত গাড়ির চাপ, ঠিক আছে। নারায়ণগঞ্জে যত সিমেন্টের ফ্যাক্টরি আছে, যা আছে সব গাড়ি ঘোড়া যা আছে সব এই জায়গায়, এদিকে চলে আবার দেখছেন নেতারা বেড়াইছে রাস্তায়, নেতাগিরি করতে এই জায়গায়, কী করবো বলার নেই। তারপর সব সিমেন্টের গাড়িগুলো আমাদের এদিকে যা আসা করে, ঠিক আছে। অনেক ডিস্ট্রিক্ট রোড হয়ে গেছে, হাইওয়ে রোড। সরকারের যে করুন, কি বলুন, যে জায়গায় পাস হয়ে যায় একজন ঘোষণায় পড়ছে, 3-4 জায়গায় ঘোষণায় পড়ছে, পাস হয়েছে যে ব্যক্তি, ঠিক আছে, সেই ব্যক্তি আবার কতক্ষণ পর শুনে যে সে ফেল গেছে, সে পাস হয় নাই। তাহলে তারা কি মাস্টার প্ল্যানটা খেলছে আমরা বুঝতে পারতেছেন? সরকারে বিএনপি
আরে বাবারে কত বড় ট্রেন। তারপর আর কি বলুন, বলার কোনো ই নাই। আমার মতে হাসিনা থাকলেই ভালো হইত, তাহলে হাসিনা চেষ্টা করছি। জুলাই যে আন্দোলনগুলো হলো, শত শত মানুষ মারা গেল, তাদের কোনো লাভই হলো না। শুধু 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 এত কষ্ট করার কোনো প্রয়োজনই ছিল না। তাদের মর্যাদা রাখতে পারলো না, যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা এই দেশ রাখতে পারলো না। গাইস আর কিছু বলবো না, আমার বাসার কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের এলাকাটা অনেক ছোট একটা এলাকা, আমরা সবাই মিলেমিশে থাকি। আমাদের এলাকা মাত্র 9টা বাড়ি, অনেক সুন্দর এলাকা, ছোটোখাটোর ভিতরে মাশাআল্লাহ অনেক সুন্দর। কোনো গিবত নাই, কোনো কিছু নাই, সবাই একসাথে থাকি, মিলেমিশে থাকি। ঠিক আছে, এখন আমি বাসায় চলে এসেছি। আমার বাসার রোড, এই যে ব্রিজ জায়গায়। ঠিক আছে, বলার নাই। আল্লাহ হাফিজ।